শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। কথাটা কি সত্যি নাকি মিথ্যা, সেই বিষয়টা আপনাদের মাঝে আবারও আসলাম। শাকিব খানের কে হতে যাচ্ছে তৃতীয় বউ? শাকিব খানের তৃতীয় বউ কোথায় থাকে এবং কি করে? শাকিব খানের পছন্দ ডাক্তার মেয়ে, তাহলে কি সে ডাক্তার? কোথায় থাকে? আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে অপু বিশ্বাস এবং বুবলির মাঝে থেকেও শাকিব খান যে তৃতীয় বিয়েটি করছে, এটা ভালো করতেছে নাকি খারাপ করতেছে। যারা অপু বিশ্বাস ভক্ত রয়েছেন, বুবলির ভক্ত রয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তার আগে আমি জানিয়ে দিচ্ছি বিস্তারিত যে আজকে একটা আমি পোস্ট দেখলাম যে শাকিব খান কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছে। আমরা চলুন দেখে আসি যে কিছু ভক্ত এই পোস্টগুলো করেছে এবং এটা পোস্ট করেছিল প্রথম আলোতে সম্ভবত। যাই হোক, আমি আপনাদের কিছু পরে শোনাচ্ছি, অবশ্যই মন দিয়ে শুনবেন। শাকিব সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছে। মেয়ে নাকি অপু বুবলি এর চেয়ে অনেক সুন্দর। তাহলে কি বুবলি অপু বিশ্বাস এরা কি সুন্দর ছিল না? যাই হোক, লন্ডনের ব্রাইটন মেডিকেল স্কুলে তিনি ডাক্তারি পড়ালেখা করতেছেন। এখন একটুখানি বাকি, মানিকগঞ্জের মেয়ে, সেই মেয়ে নাকি মানিকগঞ্জ থাকে। অনেক শখ করে ডাক্তারি মেয়ে বিয়ে করবেন। বিয়ে নাকি শখ করে করা হয়। যাই হোক, আমি আপনাদেরকে শোনাচ্ছি যে দেখি আরো বিস্তারিত কি লিখেছে। এখানে আরো লিখেছে সেই মেয়েটির সাথে কিভাবে পরিচয় হয়েছে, আমি সকল বিস্তারিত আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আমেরিকায় পরিচয় হয় সেই মেয়েটির সাথে। সাকিবের এখন টাকা আছে, মায়েরা বিয়ে করতে এক পায়ে খাড়া। অর্থাৎ সাকিব খানের এখন কোটি কোটি টাকা। সাকিব খানের মা বাবা চাচ্ছে তাকে বিয়ে করাতে। সাকিব 100টা বিয়ে করলেও, আর সাকিব ভালো ছেলে হলে শাহরুখের মতো এক বিয়ে করত। এখন অনেকেই বলছে যে সাকিব খান যদি ভালো হতো তাহলে একটা বিয়েই করত। সাকিব কি তাহলে ভালো না? আপনাদের কি মনে হয় সাকিব খান ভালো না? মানুষ একটা দুইটা পাঁচটাও বিয়ে করে, অনেক দেখেছি। যদি তার সেই বউ চালানোর সামর্থ্য থাকে অবশ্যই সে বিয়ে করবে, আর সংসারে অশান্তি থাকলে বিয়ে করবে। আর একটা মানুষ কেন 2টা বিয়ে করে, কেন 3টা বিয়ে করে, এটা অনেকেই জানেন। আর সাকিব খানের কথা তো আর বলা লাগবে না যে তিনি কেন বিয়ে করতে যাচ্ছেন। সাকিব ভক্তরা কিন্তু কিছু বলে না। অপু বুবলি এর ভক্তরা খুব কষ্ট পেয়েছে। কে কত কষ্ট পেয়েছে জানি না, আমার কথা বলতে পারি, আমার মনটা ভেঙে গেছে। সাকিবের আজকে অনেক টাকা, তাই পুরনো সম্পর্ক ঝেড়ে ভালো কিছু পেতে চায়, যেটা প্রকৃত ভালো মানুষের কাজ না। এখন আমি সেই উদ্দেশ্যে বলি যে মানুষের একটা বিয়ে করাই উচিত, কিন্তু মানুষ একাধিক বিয়ে কিসের জন্য করে? অবশ্যই পারিবারিক সংসারে অশান্তি। আর সাকিব খান যে বিয়ে করতেছে বা এই বছর শেষে বিয়েটা যে করবে, কেন করবে এটা অনেকেই জানেন। সেটা নতুন করে বলার মতো কোনো কিছুই না। সাকিব তো নিজের গ্রামের আত্মীয় স্বজনদের খবর রাখে না, যারা তাকে পেলে পুষে মানুষ করেছিল। একটা প্রতিবেদনে দেখলাম টাকা হলে মানুষ বদলে যায়। হ্যাঁ, এটা বাস্তব কথা যে টাকা হলে মানুষ বদলে যায়। তবে সাকিব খান তার গ্রামের বাড়িতে খোঁজ খবর রাখে কি রাখে না এটা আমি সঠিক জানি না। তবে যতটুকু জানতে পেরেছি তিনি খোঁজ খবর রাখে। এখন সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে কি ওইখানে গিয়ে গিয়ে খবর রাখবে? গ্রামের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খবর রাখবে? এটা কি সম্ভব? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তারা আরো বড় কিছু পাওয়ার নেশা জাগে তাদের মধ্যে। আসল সুপারস্টার শাহরুখ খান। এখানে শাহরুখ খানের সাথে সাকিব খানের সাথে তুলনা করা যাবে না, কারণ এটা বাংলাদেশ, ওটা অন্য দেশ। গৌরীকে ভালোবেসে বিয়ে করেছিল যখন, দুজনেই কিছু ছিল না, দুজনেরই কোনো কিছুই ছিল না। এত বড় সুপারস্টার শাহরুখ
কিন্তু পুরনো ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে? দেননি কখনোই। কারণ শাহরুখ খান নারী লোভী না। আপনার কথাই মনে হচ্ছে, মানে যিনি এই পোস্টটা করেছেন তার কথা মনে হচ্ছে শাকিব খান নারী লোভী। একটা মানুষকে বলতে পারবেন যে কোনো পুরুষ নারী লোভী না? আমি যতটুকু দেখেছি প্রায় পুরুষই নারীর প্রতি একটু হলেও আসক্ত রয়েছে। শুধু না এই পুরুষকে বললে হবে না, মেয়েরাও অনেক। তাহলে কেন আজ পরকীয়া হয়? এই জবাবটা আপনারা দিতে পারবেন? কেন পরকীয়া হয়? কেন স্বামী ছেড়ে অন্য সংসারে অন্যের সাথে পালিয়ে যায় বাচ্চা রেখে? অনেক দেখেছি। এখানে শাকিব খানকে উল্লেখ করে এই কথাটা বলাটা আমি আমি ভালো দেখলাম না। কারণ এখন চলছে, শুধু পুরুষকে দোষ দিলে হবে? একটা পুরুষের কাছে যদি একটা মেয়ে আসে তখন কি বলবে? সে পুরুষ কি না করবে? আপনি যদি এসে আমার কাছে আসেন, কেউ কি না করবে? আর যখন যে না করবে তাকে কাপুরুষ বলবেন আপনারা, যে তার পুরুষত্ব নাই, এগুলো বলবেন আপনারা। মেয়েরা অনেক বাজে, মানে আগেও যাইতে নাই, পাশেও যাইতে নাই। তো এখানে শুধু পুরুষের দোষ দিলে হবে না, এখানে মেয়েদেরও অনেক দোষ আছে। আপনারা আসেন কেন? এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর হাত ধরে যান কেন? হয়তো আমার কথায় অনেকেই কষ্ট পাবেন, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, কিন্তু আপনাদের এই যে পোস্ট যে করেছেন, মানে এটার পরিপ্রেক্ষিতে আমি জিনিসটা বললাম। যাই হোক, তার পরবর্তীতে আরো লিখেছে যে সাকিবকে দেখলে এখন গা ঘিন ঘিন করে। কেন ভাই? গা ঘিন ঘিন করবে কেন? এটা কি বললেন? জয় যখন বুঝতে শিখেছে ওর বাবা এখন ঘৃণা করবে। জয় যখন বুঝতে শিখবে তখন ওর বাবা এমন, এটা জানলে সে ঘৃণা করবে। অপুর কি দোষ ছিল? অপুর জীবনটা এভাবে নষ্ট করে দিল শাকিব খান। এখন সাকিবকে যে বিয়ে করবে তার টাকা রেখে বিয়ে করছে। প্রকৃত ভালোবাসা কেবল অপু বিশ্বাস। আমি কোনোদিন সাকিবের মুভি দেখব না, আর হারলেন গ্রুপের কোনো প্রোডাক্ট কিনবো না। বয়কট। যদিও সাকিবের কিছু আসবে না, কিন্তু ভক্ত কমে যাবে। এখন কথা হচ্ছে, যার যার মাথা তার তার ব্যথা। সাকিব খান জানে যে তার সে কোন পরিস্থিতিতে রয়েছে। এদিক থেকে বুবলি টানে, ওই দিক থেকে অপবিশ্বাস টানে, সংসারে অশান্তি। তাই সে নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল দুইটা। এখন চাচ্ছে যে এই অশান্তির চাইতে পারিবারিক ভাবে আরো একটি বিয়ে করাবো। সাকিব খানের বাবা মা এটাই বলছে, এবং সে ডাক্তার মেয়ে পছন্দ, ডাক্তার মেয়েকে বলবে, ডাক্তার মেয়েকে বিয়ে করবে। এবং ডাক্তার মেয়ে এখন যে লন্ডনে রয়েছেন এটা তো আপনারা জানতে পারলেন, বা আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে বললাম। এখন হয়তো আমার কথায় অনেকেই কষ্ট পাবেন, অনেকেই হয়তো কষ্ট পাবেন না। সাকিব খান যে বিয়েটা করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি জানি যারা সাকিবিয়ান ভক্ত রয়েছেন তারা চাচ্ছে সাকিব খান আরো একটি বিয়ে করুক, এই দুজনের কাছ থেকে মুক্ত নেক। দুজনের সাথে তো ডিভোর্স হয়েছে, শুধু বাচ্চার জন্য সাকিব খান এখনো রয়েছে। তাছাড়া সাকিব খান কখনোই অপু বিশ্বাস এবং বুবলির সাথে দেখা করতো না, শুধু বাচ্চাকে ভালোবাসে বলেই এখন পর্যন্ত তাদের সাথে হয়তো দেখা হয়, কথা হয়। হয়তো এবছর শেষেই সাকিব খানের নতুন বিয়ে হতে যাচ্ছে। তো শুভকামনা রইল আমাদের কিং খানের জন্য, যেহেতু এমন একটি উদ্যোগ নিয়েছে। সবাই তার প্রশংসা করছে যে সাকিব খান এবার সঠিক কাজটা করেছে। এখন আপনারা মতামত দিবেন যে সাকিব খান এটা সঠিক করেছে নাকি ভুল করেছে, অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।